গুড মর্নিং, মিষ্টি দিদির হেসেলে সবাইকে স্বাগত। সকালবেলায় একটা সবুজ জিনিস নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। কি বলো তো, সজনে পাতাগুলো। সজনে পাতার তো গুণাগুণের শেষ নেই, উপকারিতারও শেষ নেই। তো সজনে পাতা কিন্তু দেখতে মনে হয় খুব নরম কচি, কিন্তু আদৌ কিন্তু তা না। রান্না করতে গেলে কিন্তু বেশ নরম করতে সময় লাগে। সেই নরমটা কি করে করবে? নরমটা করতে হবে, এরও একটা ট্রিক আছে। একটু খাবার সোডা বা একটু বেকিং সোডা দিয়ে দেবে, দিয়ে মাখিয়ে রেখে দেবে 5 মিনিট মতো। সুন্দর নরম হয়ে যাবে। নুন দেবে না কিন্তু। অন্য জিনিসে যেমন নুন দিতে হয়, এতে কিন্তু নুন দিতে নেই, বুঝেছো তো? ভালো করে ধুয়ে আমি এটাকে মাখিয়ে রেখে দেবো, সুন্দর নরম হয়ে যাবে। তাহলে ওদিকে আমি ডালটাও কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এই দেখো, আজকে মুসুরির ডাল দিয়ে বানাবো হচ্ছে এই প্রিপারেশনটা। তেলটাও আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। জেনারেলি ডালে আমরা কি করি, মুসুরির ডালে 5 ফোড়ন সোমবারা দিই। তো আজকে কিন্তু একটু অন্যভাবে করছি, দিচ্ছি হচ্ছে আজকে আমি জিরে সোমবারা। জিরে সোমবারটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে কি কি ফোড়নে দিচ্ছি দেখো। দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন। এই 3টে জিনিস দিয়ে সুন্দর করে ভেজে নেব। যখন পেঁয়াজটা লাল লাল মোটামুটি হয়ে আসবে, সেই সময় দিয়ে দেব বেকিং সোডাতে মেখে রাখা সজনে পাতাগুলো। কতটুকু হয়ে গেছে দেখো, নরম হয়ে। আর দিয়ে দেব হচ্ছে একটু হলুদ। তেলের মধ্যে এটাকে একটু সাঁতলে নিতে হবে। এই ডালটা না একটু ঘন ঘন হয়, তোমার কি বলো তো, এটা বেশি পাতলা হবে না। আমার পাতাটা হালকা হাতে সাঁতলে নিয়েছি, নিয়ে এবার দিয়ে দেবে এর মধ্যে মুসুরির ডালটা। দেখো, এই ডালগুলো কিন্তু একটু ঘন ঘন হয়, তোমাদেরকে বলেই দিয়েছি। আমার কিন্তু অলমোস্ট প্রায় হয়ে এসছে। মেজারমেন্টটা দেখে বুঝতে পারছি অনেকটা কিন্তু ঘন ঘন হয়ে গেছে। এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। আর আমার কিন্তু ব্যালেন্স ঠিক আছে, চিনি মিষ্টি, নুন, ঝাল সব কিছু। তো এবার আমি নামিয়ে দেবো এটাকে। তোমরা দেখেই বুঝতে পারছো কি সুন্দর কালারফুল, একদম সবুজ ডালটা হয়েছে। এই ধরনের ডাল কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। তোমরা হয়তো বলবে এটা তো তেলে হয়ে গেছে, যাই হোক, এর তো গুণগত জিনিসটা ডালের মধ্যেই ঢুকেছে, তো এটা কিন্তু শরীরেতেই যাবে, শরীরের পক্ষে উপকার। তো তোমাদের কেমন লাগলো বলো এই ধরনের সজনে পাতা দিয়ে মুসুরির ডাল ঘন ঘন শীতে? তো যাই হোক, শীতকালে এরকম ডাল আর ভাজা খেতে প্রত্যেকেরই নিশ্চয়ই ভালো লাগে। তো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার তো এটা প্রাপ্য থাকেই। তার সঙ্গে অবশ্যই তোমাদের সবার শুভকামনা জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো।